নদিয়ার কৃষ্ণনগরে নদিয়া উত্তর বিজেপির দলীয় কার্যালয় নিয়ে দীর্ঘদিনের জটিলতা। অবশেষে আদালতের নির্দেশে ঢেড়া পিটিয়ে বিজেপির দলীয় কার্যালয় উচ্ছেদ করতে এলো পেয়াদা। নদিয়া জেলার কৃষ্ণনগর উত্তর বিজেপির দলীয় কার্যালয় দীর্ঘ 41 বছর ধরে রয়েছে একই জায়গায়। একটা সময় ছিল বাঁশের তৈরি ঘর, তারপরে ধীরে ধীরে পাকাপোক্তভাবে তৈরি হয়। মঙ্গলবার হঠাৎ ঢেড়া পিটিয়ে পেয়াদা হাজির হলো বিজেপির দলীয় কার্যালয় উচ্ছেদ করতে। প্রকৃত মালিকের পক্ষ থেকে জানা যায়, সম্পত্তি ভাগাভাগির পর তারা নিচের অংশের দখল পান। সে সময়ে চাকরির সূত্রে তারা বাইরে থাকার কারণে প্রথম দিকে আসতে পারেননি। পরবর্তীতে তাদের সম্পত্তিতে যখন বিজেপির পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছিল, সেই সময় তারা আবারও ফিরে আসলে দলীয় কার্যালয় দখলমুক্ত করার চেষ্টা। 2010 সালে এই বিল্ডিংটি কাজ শুরু হয়। এরপরে পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। 2022 সালেও একবার পেয়াদা আসে বিজেপির দলীয় কার্যালয় দখলমুক্ত করতে। পরিবারের তরফ থেকে এও জানা যায় যে এই পার্টি অফিসে যারা থাকেন তারা কোনো দিনও কোনো ভাড়া দেননি বা কোনো চুক্তিবদ্ধ করেনি। নদিয়া জেলা উত্তর বিজেপির সভাপতি অর্জুন ঘোষ আদালতের রায়কে মান্যতা দিয়েই বলেন, পরবর্তীতে আদালতে যা রায় হবে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামীতে কী পদক্ষেপ নেবেন তারা। তবে আদালতের রায়ে ঢোল পিটিয়ে বিজেপির দলীয় কার্যালয় দখলমুক্ত করাকে কেন্দ্র করে অনেকটাই হাস্যকৌতুকভাবে দেখছে কৃষ্ণনগরের বিরোধী রাজনৈতিক দলগুলো। আজকে হঠাৎ করে দেখছি কোর্ট থেকে সমন নিয়ে একজন এসছে, বলছে পিয়াদা বলে পরিচয় দিল। আমরা জানতে চাইলাম যে আপনারা যে হঠাৎ করে এসেছেন, কিন্তু আমাদের তো আগে জানানো উচিত ছিল। কিন্তু আমরা জানি যেটা যে কোর্টে সাব জুডিশিয়াল যে একটা মামলা চলছে, আর সেই মামলা এখনো রায় নিষ্পত্তি হয়নি। তাহলে সেই রায় যেটা হবে সেটা আমরা মান্যতা দেবো, কোর্টকে আমরা মান্যতা দিই। তাহলে হঠাৎ করে যদি এসে আমরা জানিনি, আমার উকিল কিছু বলেনি, যদি হঠাৎ করে চলে আসে এসে বলে এখন এখান থেকে উঠতে হবে, সেটা তো সম্ভব নয়। আমরা বললাম ঠিক আছে, সাব জুডিশিয়ালে যে মামলা চলছে তার যা রায় হবে সেটা আমরা মান্যতা দেবো। নিজের পৈতৃক বাড়ি, আচ্ছা, ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছে, জন্মগত এখান থেকে। চাকরি সূত্রে উনি নর্থ বেঙ্গলে থাকতো। ওই সময় নিচটা ভ্যাকেন্ট থাকে, টাকা পরে বিজেপি পার্টি অফিস দখল করে নিয়ে নেয়। মানে দখল করে নেয় না ভাড়াটা দখল করে নিয়ে নেয়। ওরা এক আমলে ভাড়া ছিল, ওরা আজ অব্দি কোনো ভাড়াও দেয়নি, কোনো কিছু করেনি। আমাকে জোর করে টেনে বাইরে বার করে দিয়েছে। প্রায় আমার নাম সঞ্জীব সাহা। তারপরে আপনারা কি করেন? আমি বলছি, আমি হচ্ছে ওনার ছোট মেয়ের জামাই। তারপরে আমরা ডিক্রি পেলাম, কেস করলাম, ভাড়াটে উচ্ছেদের কেস করলাম। কোথায়? কৃষ্ণনগর ফার্স্ট কোর্টে। আচ্ছা, কোর্টে কেস করার পরে 2019 সালে সেপ্টেম্বর মাসে সেটা রায় বের হয়। রায় বের হওয়ার পরে আমরা সে ডিক্রি পাই। ডিক্রি পাওয়ার পরে ওদেরকে 2 মাস সময় দেওয়া ছিল ওঠার জন্য, ওরা ওঠেনি। তারপর ডিক্রির এগেনস্টে আমরা এক্সিকিউশনে কেস করি। এক্সিকিউশনে কেস যখন করি তখন আমার শ্বশুরমশাই ইন দিন টাইম মারা যায়। আচ্ছা, মারা যাওয়ার পরে তারপর শাশুড়ি মা এবং ওনার 2 মেয়ে, 3 জন মিলে কেসটা করে। কেস করার পরে সেটা রায় বেরিয়েছে। রায় বেরানো কি কৃষ্ণনগর কোর্টে? কৃষ্ণনগর কোর্টে। আচ্ছা, কি রায় হয়েছে? রায় বেরিয়েছে যে পেয়াদা এর আগে এসেছিল 3 বছর আগে, 2022 সালে পেয়াদা এসেছিল ওদেরকে উঠাতে। তখন আমাদের কাছে তালা ভাঙার অর্ডারটা ছিল না, পেয়াদা উঠাতে পারিনি। তারপর আমরা আবার কেস যথারীতি চালু করি। চালু করার পরে তারপরে কেস চলে এবং তারপরে এখন পুলিশের জন্য আমরা টাকা পয়সা জমা দিই। যথারীতি একজন এসআই, তারপরে পুলিশ কনস্টেবল, ফিমেল কনস্টেবল, মেল কনস্টেবল দিয়ে আজকের ডেটে ঠিক হয় যে আমাদেরকে বাড়িটা ভ্যাকেন্ট করে দিতে হবে। কোর্টের অর্ডার আমাদের কাছে আছে।